আজকে আমরা চ্যাপ্টার 19 স্থানাঙ্ক জ্যামিতি ও সরলরেখার যে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত যে অধ্যায়টি আছে তার সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেব। তো একে একে প্রবলেমগুলো সলভ করা যাক। তো মোট তোমাদের এতগুলো প্রবলেম আছে, 12টা মতো। তো আমি একটা একটা করে সব করছি। তো সবার প্রথমে দেয়া আছে এই 1 নম্বর যে প্রবলেমটা, নিচের বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। মানে এখানে কি হয়েছে, দুটো বিন্দু দেওয়া আছে এবং সেগুলো কত অনুপাতে অন্তস্থ বা বহিস্থভাবে বিভক্ত করে সেটা দেওয়া আছে। তো আমি এগুলো করি। তো প্রথম যে প্রবলেমটা 6, -14 এবং -8, 10 এটা 3:4 অনুপাতে অন্তস্থভাবে ভাগ করে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? তো কোশ্চেনটা লেখা যাক। নাও পরের যে প্রথম যে প্রবলেমটা, 1-1 একের আই। প্রথম হচ্ছে 6, -14 এ একটা পয়েন্ট আছে এ, আর বি একটা পয়েন্ট আছে -8, 10। ওকে, এবার অর্থাৎ যদি ছবিটা আঁকি, এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ এর স্থানাঙ্ক দেওয়া আছে। পি একটা বিন্দু অন্তস্থভাবে 3:4 অনুপাতে ভাগ করেছে, তাহলে পি এর কোঅর্ডিনেট কত? আমি ধরলাম xy। তাহলে এখানে 3:4 অনুপাতে ভাগ করেছে, মানে তোমার এম এর মান হচ্ছে 3, এন এর মান 4। আর আমি যদি প্রথমটাকে যদি x1 y1 আর দ্বিতীয়টাকে x2 y2 ধরি, তাহলে x1টা হচ্ছে 6, y1টা হচ্ছে -14, x2টা -8, y2টা 10। ব্যাস, এটা হচ্ছে দেওয়া আছে। এবার আমাদের জানি অন্তঃস্থে ভাগ করলে x যে পি বিন্দু যে x কোঅর্ডিনেট সেটা হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n। সেম ভাবে ওয়াইটা হচ্ছে mx2 সরি my2 my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবার মানগুলো বসাও। m এর মান হচ্ছে কত? 3, x2 মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 4, x2 হচ্ছে -8, সরি -8, x2 হচ্ছে x1 হচ্ছে 6, m হচ্ছে 3 প্লাস 4, তাহলে এটা করলে -24 প্লাস হচ্ছে তোমার 4 6 24 বাই 7, অর্থাৎ +24 - 0 হচ্ছে 0/7 মানে 0। আর এইখানে যেটা পাচ্ছ m এর মান হচ্ছে 3, y2 হচ্ছে 10, n এর মান হচ্ছে 4, y1 হচ্ছে -14 বাই হচ্ছে 3 প্লাস 4। ওকে, এবার 30 মাইনাস 4 × 4 = 56 বাই হচ্ছে 7। এখানে তুমি কত পাচ্ছ? -26/7। তাহলে যে পি বিন্দু স্থানাঙ্ক পেলাম x এর মান 0, x এর মান পেলাম হচ্ছে 0 আর y এর মান হচ্ছে -26/7। তাহলে এইটা তোমার হচ্ছে পেয়ে গেলে। নেক্সট প্রবলেম, 5, 3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়। করা যাক এটা দুয়েরটা। 5, 3
এটা হচ্ছে x1 y1 আর -7, -2 এটা x2 y2, ঠিক আছে। আর m অনুপাতটা হচ্ছে 2:3, মানে m এর ভ্যালুটা হচ্ছে 2, n এর ভ্যালুটা হচ্ছে 3। লিখে দাও একইভাবে। অর্থাৎ যে p বিন্দুর যে স্থানাঙ্ক, p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, যেটি এর নাম a দাও, এর নাম b দাও, ab কে 2:3 অনুপাতে অন্তস্থ বিভক্ত করেছে। তাহলে এবার লিখো সেম ভাবে x ইকুয়াল টু mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে কত হচ্ছে, m এর জায়গায় হচ্ছে বসাও 2, x2 হচ্ছে -7, n এর জায়গায় হচ্ছে 3, x1 এর জায়গায় হচ্ছে +5 বাই m প্লাস n, মানে 2 + 3। এবার এটা করলে পাবে কত, দেখো -14 + 15 বাই হচ্ছে 5, অর্থাৎ 1/5 এক্সট্রা পেলাম। সেম ওয়াইটা হচ্ছে mx2 my2 প্লাস ny1 বাই m প্লাস n, অর্থাৎ m এর মান হচ্ছে 2, y2 হচ্ছে আমাদের দেওয়া আছে -2, n এর মান 3, y1 হচ্ছে +3 বাই হচ্ছে m প্লাস n, মানে 2 + 3, উপরটা -4 প্লাস 9, নিচে হচ্ছে 5, অর্থাৎ 5/5 মানে 1। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যেটা হচ্ছে সেটা 1/5, 1। এটা গেল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে -1, -2 আর 4, -5 এই দুটো যে বিন্দু আছে এটা 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়। তাহলে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা করা যাক। 3-এরটা। 3 এ বিন্দুটা দিয়েছে হচ্ছে -1, 2, বি বিন্দুটা দিয়েছে হচ্ছে 4, -5। এটা হচ্ছে 3:2 অনুপাতে বহিস্থ বিভক্ত হয়েছে, বহিস্থ বিভক্ত। তাহলে যে পি বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এর যে ফর্মুলাটা হচ্ছে, মানে এটা যে ছবি আঁকি, এটা এ, এটা বি, এবং এটা তোমার পি বিন্দু বাইরে আছে, যেটা তোমার এপি বাই বিপি যে রেশিওটা সেটা 3/2 দিয়ে পি এর যে কোঅর্ডিনেট স্থানাঙ্ক সেটা কত সেটা বের করতে হবে। ফর্মুলা তো আমরা জানি, আগেরটা প্লাস থাকলে মাইনাস হচ্ছে, অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক হচ্ছে mx2 মাইনাস nx1, বহিস্থ মাইনাস হয় m মাইনাস n। এবার দেখো mx2 মানে কত, m মানে হচ্ছে এখানে, m মানে হচ্ছে 3, n মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, বসিয়ে দাও। m মানে 3, x2 মানে হচ্ছে 4, মাইনাস n মানে হচ্ছে 2, x1 মানে হচ্ছে -1 বাই m মানে হচ্ছে 3 - 2, তো উপরটা হচ্ছে 12, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে +2 হয়ে যাচ্ছে, আর এখানে 1, মানে এটা পেলাম হচ্ছে 14 এক্সট্রা,
আর ওয়াইটা হচ্ছে সেম, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এম মানে হচ্ছে সেম, দেখো 3, ওয়াই টু মানে হচ্ছে -5, এই যে -5 ওয়াই টু মানে -5 মাইনাস এন মানে হচ্ছে 2, ওয়াই ওয়ান মানে +2 বাই হচ্ছে 3 - 2 মানে এম মাইনাস এন। তো উপরটা -15 -4 বাই 1 সমান -19/1 -19। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত, সেটা হচ্ছে 14, -19। তাহলে পাওয়া গেল। নেক্সট প্রবলেম, 3,2 এবং 6,5 এটা 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়, তাহলে তার স্থানাঙ্ক কত? চলো এটা করা যাক। 4 নম্বর, 3,2 এটা একটা বিন্দু এ, বি একটা বিন্দু হচ্ছে 6,5। ওকে, এটা হচ্ছে যে রেশিওতে ভাগ হয়েছে, অর্থাৎ m:n দিয়েছে 2:1 সেম। তাহলে ওই পি বিন্দুর স্থানাঙ্কটা কত? তাহলে সেম ফর্মুলা, এটা তোমার x1 এটা y1 এটা x2 এটা y2, আর mটা হচ্ছে 2, nটা হচ্ছে 1। নাও লিখো, x হচ্ছে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n। m এর জায়গায় বসাও 2, x2 এর জায়গায় বসাও হচ্ছে 6, n এর জায়গায় বসাও 1, আর x1 এর জায়গায় হচ্ছে +3 বাই হচ্ছে 2 - 1। এটা করলে কত হচ্ছে 12 -3/1 মানে ওটা এটা 9, x1 9 পেলাম। আর ওয়াইটা হচ্ছে একইভাবে my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তো m এর জায়গায় বসাও 2, y2 এর জায়গায় বসাও হচ্ছে 5, n এর জায়গায় আবার 1 বসাও, আর y1 এর জায়গায় বসাও হচ্ছে 2, y1 2 বাই হচ্ছে 2 - 1। তা 10 - 2/1 মানে হচ্ছে এটা 8 পাচ্ছি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে কত, 9,8। এটা পাওয়া গেল। আচ্ছা, এই সেটটা গেল, মানে এই সেট বলতে এই প্রথম দাগের কোশ্চেনগুলো গেল। নেক্সট বলেছে মধ্যবিন্দু বের করতে বলেছে। 5,4 এবং -3,4 এর মধ্যবিন্দুটা কত হবে, অর্থাৎ 2-1, 2-1। কোশ্চেনটা হচ্ছে 5,4 এ একটা বিন্দু এ, আর বি বিন্দুটা হচ্ছে 3, -4। তাহলে এর মধ্যবিন্দু কি হবে? ওকে, মানে বেসিক্যালি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এই যে ফর্মুলাটা আছে, এটা পি বিন্দু কি হচ্ছে, অন্তঃস্থলে ভাগ করছে 1:1 রেশিওতে, অর্থাৎ m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। এটা দিয়েও তোমরা ওই যে ফর্মুলাটা আমরা করলাম, যে m x2 প্লাস n x1 বাই m প্লাস n x ইকুয়াল টু, এবং y ইকুয়াল টু m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এটাও করতে পারো। অথবা শর্টকাটে করতে গেলে কি করবে, যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়, মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা হয়, সেটা যদি x, y হয়, তাহলে xটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, এবং yটা হচ্ছে y1 প্লাস y2 বাই 2। এবার দেখো, এখানে সেম, এটাকে x1 ধরো, এটাকে y1 ধরো, এটাকে x2 ধরো, এটা y2 ধরো, বসিয়ে দাও ভ্যালুগুলো। x1 মানে 5, x2 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 8/2 সমান 4। আর এখানে সেম y1টা হচ্ছে 4, আর y2 হচ্ছে -4/2। তাহলে 4 - 4/2 সমান 0/2 সমান 0। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 6,0 0,7।
অর্থাৎ এইটা 6,0 আর 0,7 মধ্যবিন্দু। 2 নম্বর 6,0 আর 0,7, এটা এ বলেছে, এটা বি বলেছে, এর মধ্যবিন্দু কত হবে? সেম একই নিয়মে, যে মধ্যবিন্দু যদি x, y হয়, তবে x হচ্ছে x1 প্লাস x2/2, সে কথা হচ্ছে, তাহলে x1 মানে 6 আর x2 মানে হচ্ছে 0/2 মানে 3, এবং yটা হচ্ছে y1 প্লাস y2/2, y1টা হচ্ছে তোমার 0, y1টা হচ্ছে 0 আর y2টা 7/2 মানে 7/2/3/5, অতএব মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,7/2। এটা হচ্ছে মিডিল যে পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেট। ওকে, নেক্সট প্রবলেমটা একটু ইন্টারেস্টিং হবে, এগুলো তো ইজিলি ফর্মুলা দিয়ে হয়ে গেল। নেক্সটটা বলছে 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা কি অনুপাতে ভাগ করেছে সেটা লেখো। অর্থাৎ এখানে তোমাকে m/n বের করতে হবে। তো এটা করা যাক। 1,3 বিন্দুটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। ওকে, চলো লেখা যাক কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তো এ বিন্দু দিয়েছে হচ্ছে 4,6, ওকে, আর বি বিন্দুটা দিয়েছে হচ্ছে 3,5। পি একটা বিন্দু আছে, এই পি বিন্দুটা হচ্ছে 1,3, সব দিয়ে দিয়েছি। এবার বলে যে পি বিন্দুটি কি অনুপাতে এ বি কে বিভক্ত করেছে। ওকে, তো এটা করা যাক। তাহলে ধরি পি বিন্দুটি এ বি কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এবার দেখো, তাহলে তা যদি হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? x হচ্ছে mx2, x2 এর জায়গায় মানে হচ্ছে 3, mx2 প্লাস nx1, n মানে হচ্ছে n থাকলো, x1 মানে হচ্ছে 4 বাই m প্লাস n। ওকে, এটা সমান হচ্ছে কি 1, কারণ পি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 3m প্লাস 4n ইকুয়াল টু m প্লাস n। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো, 3m মাইনাস m ইকুয়াল টু n মাইনাস 4n, অর্থাৎ 2m ইকুয়াল টু মাইনাস 3n, এটা একটা পাচ্ছি। আচ্ছা, এটা দেখো নেগেটিভ আসছে। ওকে, এবার যদি এটা আমার নেগেটিভ তো আসছে একটা, এবার আমি যেটা ধরেছি হচ্ছে অন্তর্বিভক্ত করেছে, যদি বহির্বিভক্ত করতো তখন কি আসতো সেটাও দেখবো, তারপরে আমরা গ্রাফে বসিয়ে দেখবো কি আমাদের কোনটা রেজাল্টটা হবে। ধরি বহির্বিভক্ত করেছে, কারণ কোশ্চেনে কিছু বলা নেই অন্ত না বহি, তাহলে সেক্ষেত্রে এক্সটা কত হচ্ছে, সেম হবে, সে আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 3m মাইনাস 4n বাই m মাইনাস n, এটা সমান 1।
তো এখান থেকে একটা সমীকরণ পাবো, দেখো কি পাই। এখান থেকে পাচ্ছি 3m minus 4n equal to m minus n, অর্থাৎ 3m minus m equal to minus n plus 4n, তা 2m equal to 3n। তাহলে এখানেও একটা সংখ্যা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা m is 2, তাহলে এই প্রথম থেকে যেটা পাচ্ছ m বাই nটা হচ্ছে -3/2 একটা পাচ্ছ, আর এখান থেকে m বাই nটা পাচ্ছ 3/2। ওকে, কিন্তু আমি কোনটা নেব, নেগেটিভ না পজিটিভটা নেব? তো এবার দেখো, বিন্দুটা দিয়েছে হচ্ছে 4,6, গ্রাফে প্লট করি আমরা, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবো। 4 এখানে, যদি এটা 5-এর দাগ হয় তাহলে 4,6 হচ্ছে এখানে, 4,6 হচ্ছে এখানে, আর 3,5 কোথায়, 3,5 হচ্ছে এইটা, তাই বিন্দুটা এখানে আছে, অর্থাৎ এটা তোমার হচ্ছে এ বিন্দুটা আর এটা হচ্ছে বি বিন্দুটা, ভালো করে দেখবে এখানে। এইবার পি বিন্দুটা বলছে 1,3, তাহলে এখানে 1,3, তাহলে এখানে দেখতে পাচ্ছ পি বিন্দুটা হচ্ছে বাইরে আছে, পি বিন্দুটা বাইরে আছে, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে বহির্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে। অলরাইট, এবার দেখো, এই জন্য যখন আমরা অন্তর্বিভক্তর ফর্মুলা ধরেছিলাম, এখানে ফর্মুলাটা ধরে কাজটা করছিলাম, সেই সময় রেজাল্ট আসছে নেগেটিভ, তাই এটা আমরা নেব না। কিন্তু যেহেতু পি বিন্দুটা পি বিন্দুটা বাইরে অবস্থিত, তাই যখন বহির্বিভক্তের ফর্মুলাটা আমরা ধরলাম তখন এর রেজাল্ট হলো পজিটিভ, মানে আগে কোনো পজিটিভ সাইন এসছে, তাই এটা হচ্ছে অ্যান্সারটা। অর্থাৎ পি যে বিন্দুটা 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে, কারণ আমাদের কোশ্চেনে বলা ছিল না যে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত করেছে, তাই আমাদের এটা চেক করতে হবে দুটোতেই, অন্ততে বহির্তে, যে তারপরে দেখলাম কোনটা রেজাল্টটা পজিটিভ হলো, যে রেজাল্টটা পজিটিভ হলো সেটাই আমাদের নিতে হবে। যদি অন্তর্বিভক্ত ধরে পজিটিভ আসতো তাহলে অন্তর্বিভক্ত হতো, সেই ক্ষেত্রে যদি তুমি বহির্বিভক্তের যে ইয়েটা ফর্মুলাটা ধরতে, তার অ্যান্সার নেগেটিভ আসতো, যেটা এখানে কেসটা হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন 4 নম্বর। 4 নম্বর এটা কি আছে, 7,3 ও -9,6, এই যে বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। আচ্ছা, ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হওয়া মানে 7,3 আর -9,6, চলো দেখা যাক। 7,3 দ্বারা পজিটিভ আছে, 7,3 আছে একটা বিন্দু, আর বি বিন্দুটা হচ্ছে -9,6। ওকে, তো এই বিন্দুটা বলেছে, এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়েছে, অর্থাৎ m:n টা। এই গ্রাফটা যদি আঁকি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষে ভাগ হচ্ছে মানে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটার এক্সটা 0 হবে, তাই তো। তাহলে পি বিন্দুটা যদি বলি, পি বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,y, অর্থাৎ ওয়াই এর এক্স এর ভ্যালু 0 হবে, তবে এইটা ধরে আমাদের অঙ্কটা এগোতে হবে। ওকে, এবার আমি এটা অন্তর্বিভক্তের ফর্মুলা ধরে করছি, দেখা যাক কি হয়, পজিটিভ আসে নেগেটিভ আসে। তাহলে যদি এক্স হচ্ছে কত হবে, সেই ফর্মুলা যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এবার m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হবে, m এর বের করতে হবে, x2 হচ্ছে -9, আর এখানে n এর ভ্যালু থাক, বের করতে হবে x1টা 7 বাই হচ্ছে m প্লাস n, এটা সমান 0, কারণ x কোঅর্ডিনেটটা 0, y অক্ষ দ্বারা ভাগ হয়েছে। এবার দেখো এখানে
মাইনাস 9m প্লাস 7n বাই m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 9m প্লাস 7n ইকুয়াল টু 0, অর্থাৎ 9m ইকুয়াল টু 7n। তাহলে m বাই যে nটা হচ্ছে সেটা 7/9, তার মানে 7:9 অনুপাতে y অক্ষ দ্বারা AB সরলরেখা অন্তর্বিভক্ত হয়েছে। এবং একটা জিনিস এখানে পজিটিভ এসছে, তাই এটা অন্তর্বিভক্তের ফর্মুলা ধরেই কারেক্ট, তার মানে এটা অন্তর্বিভক্তই হয়েছে। এটা গেল। নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করি এ বিন্দু 7,3, বি বিন্দু হচ্ছে 9,6 এবং সি বিন্দু 10,12 এবং ডি বিন্দু 8,9 বিন্দুগুলো যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। তো এটা করা যাক। চারটি বিন্দু থেকে সামান্তরিক তৈরি করতে হবে, এছাড়া প্রমাণ করতে আমাদেরকে। প্রবলেম নাম্বার 5। এটা হচ্ছে তোমার 7,3, বিটা হচ্ছে 9,6, সিটা হচ্ছে 10,12 আর ডিটা হচ্ছে 8,9। তো তোমায় প্রমাণ করতে হবে যে এই চারটি বিন্দু যোগ করলে যে ABCD একটা চতুর্ভুজ হচ্ছে সেটি সামান্তরিক। এটা আমায় প্রমাণ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি জাস্ট এখানে একটা আঁকলাম, যা আছে ABCD। সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আছে, সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটা মানে কি? মানে হচ্ছে এখানে চিত্র অনুযায়ী বিডি আর হচ্ছে এসি, এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, দুটো কর্ণ। তাহলে এটা যদি সামান্তরিক হয় এবিসিডি ক্ষেত্রটা, তাহলে বিডির যে মধ্যবিন্দু হবে স্থানাঙ্ক, সেইটা এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে ওটা হয়ে যাবে যে এই যে চিত্র সেটা হচ্ছে একটা সামান্তরিক। মানে আমরা বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবো, এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবো, যদি সেটা সেম হয় তাহলে সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তাহলে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে বি আছে আর ডি আছে। তাহলে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে? সেটা হচ্ছে, দেখো, বি হচ্ছে 9,6 আর ডি হচ্ছে 8,9। এর যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, যদি আমি এক্স কমা ওয়াই ধরি, এর যে মধ্যবিন্দুটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এক্সটা হচ্ছে 9 প্লাস 8/2, তাহলে কত হচ্ছে 17/2, আর ওয়াইটা হচ্ছে 6 প্লাস 9/2। ওই ফর্মুলাটা x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2 এ করছি, এটা হচ্ছে 15/2। এখন আমি দেখাতে পারি যে এসির মধ্যবিন্দু সেম, তাহলে এটা সামান্তরিক। তাহলে এর যে স্থানাঙ্ক কত হচ্ছে 7,3 আর সি এর হচ্ছে 10,12। তাহলে এখন এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরলাম, তাহলে এক্সটা কত হচ্ছে 7 প্লাস 10/2,
17/2, আর ওয়াইটা কত হচ্ছে 3 + 12/2 মানে 15/2। তাহলে এর যে মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা পেলাম সেটা 17/2, 15/2 এবং এসি এসি কর্ণ। আর এখানে যে বিডি কর্ণ তারও পেলাম হচ্ছে 17/2, 15/2। তাই এটা সামান্তরিক। তাহলে লিখবো কি করে? এটা করার পর এ বি সি যে চতুর্ভুজটা পেলাম সেই চতুর্ভুজের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 17/2, 15/2 এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 17/2, 15/2। অর্থাৎ যেহেতু দুটি কর্ণের মধ্যবিন্দু সেমই, দুটি কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু, বিন্দুটা কি 17/2, 15/2, তাই লিখতে পারি আমরা যে ABCD যে চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটা হচ্ছে আমাদের প্রমাণ। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। যদি 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দু যুক্ত করলে কি সামান্তরিক তৈরি হয়, তাহলে xy এর যে মান সেটা কত? এই সেম আগের প্রবলেমটার সঙ্গে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি। এটা করা যাক। এটা হচ্ছে 6 এর কোশ্চেনটা। এর দিয়েছে হচ্ছে 3,2, বি হচ্ছে 6,3, সি হচ্ছে x, y আর ডিটা হচ্ছে 6,5। ওকে, বলছে যে এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে তোমাকে এই এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে কিছু করতে হবে আমাদের, এখানে বিডির মধ্যবিন্দু যেটা হবে সেটা বের করো। কত হবে সেটা? বিডির মধ্যবিন্দু স্থানাঙ্কে যদি এক্স, ওয়াই হয়, এক্স, ওয়াই হচ্ছে এক্সটা এখানে দেওয়া আছে, অন্য কিছু ধরি আমরা, অন্য কিছু ধরি, ডাইরেক্ট লিখি বিডির মধ্যবিন্দু হচ্ছে কত হচ্ছে বি, আর এই ডিটাকে দেখছি আমরা এখন। তাহলে এর এক্স আর এর এক্স যোগ হবে, দুইতে ভাগ হবে, আর ওয়াই আর এর ওয়াই যোগ হয়ে দুইতে ভাগ হচ্ছে। তাহলে পাচ্ছি কত? মধ্যবিন্দু স্থানাঙ্ক 6,4। ওকে, এবার এসির এ আর এই সি এই দুটোকে দেখব। এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা কত হচ্ছে? এর যে এক্স আছে আর সি এর যে এক্সটা আছে 3 + x/2, 2 + y/2। এবার এখান থেকে যেটা পাচ্ছ, যেহেতু তোমার এবিসিডি সামান্তরিক, তাই এই দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হবে। আগে প্রমাণ করেছি, আমরা প্রবলেমে প্রমাণ করেছি। তাহলে শর্তানুসারে 3 + x/2 অর্থাৎ এর এক্সটার সঙ্গে, মানে এর এসির মধ্যবিন্দুর এক্স আর এর মধ্যবিন্দু বিডির মধ্যবিন্দুর এক্স সমান হবে। সেখানে তুমি এক্সটা পেয়ে যাবে 3 + x = 12, অতএব x = 9 পেলে। আর ওয়াইটা পেতে গেলে একই রকমভাবে 3 + 5/2 = এই 3 না, সরি,
টু প্লাস ওয়াই বাই টু হচ্ছে তোমার 4, অর্থাৎ 2 প্লাস ওয়াই হচ্ছে 8, ওয়াইটা হচ্ছে 6। তাহলে তোমার এই যে এক্স কমা ওয়াই যে বিন্দুটা ছিল সেটা কত পেলাম, সেটা পেলাম হচ্ছে 9,6, 9,6 হলো। নেক্সট প্রবলেম 7 নম্বর। x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 এই চারটি বিন্দু যোগ করে সামান্তরিক তৈরি হয়, তা তোমাকে এটা প্রমাণ করতে হবে। ওটাই একই রকম ফর্মুলা দিয়ে প্রমাণ করতে হবে আমাদেরকে। তো এটা করা যাক। কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 7, এটা সামান্তরিক আছে, যা চারটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে x1, y1, বিটা হচ্ছে x2, y2, সিটা হচ্ছে x3, y3, আর ডিটা হচ্ছে x4, y4। এরকম দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4, এটা একটা। আর একটা হচ্ছে y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4, এই দুটো প্রমাণ করতে হবে। তো সিম্পল এ আর সি এরা কর্ণ, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো। তাহলে এসির যে মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে কত, x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2, y1, ওকে। সেম ভাবে বিডি, এটা একটা কর্ণ, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, বিডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4, y2 প্লাস y4 বাই 2। এবার যেহেতু এই এবিসিডি একটা সামান্তরিক, তাই এসি এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই, মানে সেম, একই। তাহলে এই যে এই পার্টটা, এইটার সঙ্গে এটা সমান এবং এটার সঙ্গে এটা সমান, তাহলে লিখতে পারি আমরা x1 প্লাস x3 বাই 2 হচ্ছে x2 প্লাস x4 বাই 2, এই দুইগুলো কেটে যাবে, তাহলে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4, এটা একটা প্রমাণ হলো। আর y কোঅর্ডিনেটটাও সমান, y1 প্লাস y3 বাই 2 হচ্ছে y2 প্লাস y4 বাই 2, এই দুইটা কেটে গেলে y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, এবিসি আকার ত্রিভুজের এ বি সি তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এডি মধ্যমার যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা লেখা যাক, ছবি আঁকা যাক কোশ্চেনটা। এটা কোশ্চেন নাম্বার 8, দেওয়া আছে
এ বি সি এদিকে যাচ্ছে। হ্যাঁ, এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 1। ওকে, এবার তোমাকে বলেছে মধ্যমা এডির দৈর্ঘ্যটা কত। এবার মধ্যমা মানে কি, এই বিসির যে মধ্যবিন্দু হবে ডি এবং সেই এডিটা জয়েন করতে হবে, দিয়ে তোমাকে এডির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ডি হচ্ছে বি এবং বিসির মধ্যবিন্দু, তাহলে প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, জাস্ট বি আর সি এর করতে হবে, থেকে বের করতে হবে। বি এর এক্স হচ্ছে 1, সি এর এক্স হচ্ছে 5, তাই 2 দিয়ে ভাগ করো, এর 1 আর এর 1, অর্থাৎ ওয়াই এর আর এর হচ্ছে ওয়াই, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে হচ্ছে 3,0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0 আর এ স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে -1,3। এবার তোমাকে যদি বলে এডিটা কত, তবে করতে পারবে না, ইজি। এডিটা হচ্ছে স্কোয়ার রুট অফ ওই এক্স যে ফর্মুলাটা ছিল, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ওই ফর্মুলা দিয়ে করবো, যেখানে এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 মাইনাস একটা, আর এটা হচ্ছে x2, এটা y2। জাস্ট বসিয়ে দাও এবার এখানে, x1 মানে হচ্ছে -1 আর x2 হচ্ছে 3, a স্কোয়ার প্লাস y1টা 3 আর এটা 0 এর স্কোয়ার, অতএব রুট ওভার -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 16 প্লাস 9, তাহলে রুট ওভার 25, তাহলে হচ্ছে 5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5, যে এডির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 5 একক। পরের কোশ্চেনটা দেখা যাক কি আছে, 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বরটা বলেছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে, ত্রিভুজের মধ্যমা কত। এটাও খুব সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 9, একটা ত্রিভুজ দিয়েছে এবিসি, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে 2, -4, বি এর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে 6, -2, আর সি এর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে -4,2। এবার বলেছে এই এবিসি যে ত্রিভুজটা, এর তিনটি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে, তিনটি মধ্যমার দৈর্ঘ্য কত। ওকে, তো দেখো এখানে হিন্স দিচ্ছি আমি। প্রথমে এই বিসি বাহুর প্রথম হিন্স হচ্ছে, এটা আমি হিন্স দিচ্ছি, তোমরা নিজেরা করবে। বিসির মধ্যবিন্দু ডি নির্ণয় করো, দিয়ে কি করবে, দিয়ে তোমরা করবে হচ্ছে এ থেকে ডি, অর্থাৎ দিয়ে এডির দৈর্ঘ্য বের করবে, এডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ফার্স্ট কাজ। সেকেন্ড, একইভাবে 2 নম্বর হিন্সটা হচ্ছে, এসি যেটা আছে তোমার, এ
আর সি এর যে মধ্যবিন্দু, বের করবে। এর মধ্যবিন্দু মনে করো এটা ডি বললাম, তো এটা ই, মধ্যবিন্দু ই নির্ণয় করো। এটা আগের যে প্রবলেমটা করেছি সেই প্রবলেমটাই, জাস্ট আগে একটা বের করতে বলেছি, এখন তিনটে বের করতে বলেছি। নির্ণয় করো একই নিয়মে, দিয়ে বি ই এর দৈর্ঘ্য বের করো, দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এটা। 3 নম্বরটা হচ্ছে এ আর বি যেটা আছে, এটা এ বি এর মধ্যবিন্দু এফ নির্ণয় করো। দিয়ে কি করবে, দিয়ে সি এফ এর দৈর্ঘ্য নির্ণয় করো, সি এফ এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হয়ে যাবে, এটা তোমরা করবে। আচ্ছা, এরপরে প্রবলেমটা ইন্টারেস্টিং প্রবলেম আছে, এটা আমি দেখিয়ে দেবো। 10 নম্বরটা, এটা কি দিয়েছে, প্রবলেমটা আমি দেখাচ্ছি একবার। প্রথমে এটা বলেছে একটা ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক করে দিয়ে দিয়েছে, তাহলে ত্রিভুজটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? এইটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটা করা যাক। দেখো আমি অ্যাপ্রোচটা বলছি কিভাবে করতে হবে। এই জায়গায় ত্রিভুজ আছে এ বি সি, এ বিন্দু স্থান মানে এ বি বাহুর যে মধ্যবিন্দু তার স্থানাঙ্ক দিয়েছে 4,3, এটা 4,3 দিয়ে দিয়েছে। এই স্থানাঙ্কটা বিসি বাহুর যে মধ্যবিন্দু তার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -2,7, আর এসি বাহুর যে মধ্যবিন্দু তার স্থানাঙ্ক দিয়েছে 0,11। এটা তোমাকে বলেছে যে এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, স্থানাঙ্ক কত, অর্থাৎ এ বি সি এই তিনটে যে শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক কত, এটা বের করতে হবে আমাদের। এবার আমরা কি করবো, এটা আমরা ধরে নেব যে এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর হচ্ছে x2 y2, সি এর x3 y3। এবার এখান থেকে আমরা তিনটে ইকুয়েশন পাবো, অনেকগুলো সেট ইকুয়েশন পাবো। সেই তিনটে সেট অফ ইকুয়েশন, 6টা সেট ইকুয়েশন পাবো, সেই 6টা সেট অফ ইকুয়েশন থেকে সলভ করতে হবে। আমি ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে আমি যদি বি এ এই বাহুটাকে ধরি, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর এ এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তাহলে এখান থেকে মধ্যবিন্দু পেয়ে যাবো আমরা কি করে, বি এ বাহুর মধ্যবিন্দু সেটা হচ্ছে কত, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2 লিখেছি, এবং এটা দেওয়া আছে 4,3। তাহলে প্রথম সমীকরণে কি পাচ্ছি, এটা সমান 4, এটা সমান 3, এই পুরো পার্টটা সমান 4 এবং এই পুরো পার্টটা সমান 3। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি কি, x1 প্লাস x2/2 ইকুয়াল টু 4, অর্থাৎ x1 প্লাস x2 হচ্ছে 8 পেলাম, এটাকে ইকুয়েশন পেলাম। সেকেন্ড ইকুয়েশনে কি পাচ্ছি, এখান থেকে y1 প্লাস y2/2 ইকুয়াল টু 3, তাহলে এখানে পাচ্ছি y1 প্লাস y2 হচ্ছে 6, এটার ইকুয়েশন পেলাম। ওকে, বি এ বাহু থেকে পেলাম। সেম ভাবে বিসি বাহু থেকে পাচ্ছি, বিসি বাহুর মধ্যবিন্দু বের করি আমরা। বিসি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে, x2 y2, আর এখানে হচ্ছে x3 y3। একইভাবে লেখো x2 প্লাস x3/2 হচ্ছে y2 প্লাস y3/2।
এইটার সঙ্গে দেওয়া আছে -2,7, তাহলে এইটা হচ্ছে -2, এই প্রপারটা, এটা হচ্ছে 7। তো লেখা যাক এটা লিখলে কি হচ্ছে, x2 প্লাস x3/2 হচ্ছে -2, এখান থেকে x2 প্লাস x3 হচ্ছে -4, এই একটা পেলাম। আর এখান থেকে y2 প্লাস y3/2 হচ্ছে 7, তাহলে y2 প্লাস y3 সমান 14, এটা একটা সমীকরণ পেলাম। আর একটা সমীকরণ পাবো এই ইয়ে থেকে, এসি এসি বাহুর মধ্যবিন্দু কি আছে, এখানে x1 y1 আর x2 y x3 y3, তো এখানে লিখে দিই আমরা x1 এসি বাহুর মধ্যবিন্দু, এর কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1, আবার লিখছি কারণ এখন দেখা যাচ্ছে না, সি হচ্ছে x3 y3, তাই তো? হ্যাঁ, তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে, স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x3/2, y1 প্লাস y3/2, এটার মান দেওয়া আছে হচ্ছে 0,11, 0,11। তো আমরা এখান থেকে পাচ্ছি x1 প্লাস x3 সমান 0, আর এখান থেকে পাচ্ছি y1 প্লাস y3/2 সমান হচ্ছে 11, অর্থাৎ y1 প্লাস y3 ইকুয়াল টু 22। এই 6টা ইকুয়েশনকে আমি এক জায়গায় লিখবো, তারপরে সলভ করব। প্রথম ইকুয়েশনটা হচ্ছে x1 প্লাস x2 সমান 8, দেখা যাক x1 প্লাস x2 সমান হচ্ছে 8। সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে y1 প্লাস y2 সমান 6, y1 প্লাস y2 সমান 6। থার্ড ইকুয়েশনটা এখানে ছিল এই যে এটা x2 প্লাস x3 সমান -4, x2 প্লাস x3 প্লাস -4, আর এদিকে হচ্ছে y2 প্লাস y3 সমান 14, y2 প্লাস y3 সমান হচ্ছে 14, এটাকে পেলাম। আর এখন যে দুটো পেলাম সেটা হচ্ছে x1 প্লাস x3 সমান 0, x1 প্লাস x3 ইকুয়াল টু 0, আর হচ্ছে এখান থেকে y1 প্লাস y3 সমান 22, y1 প্লাস y3 ইকুয়াল টু 22। এবার এগুলোকে সলভ করার পর আমাদেরকে x1 x2 x3 সব বের করতে হবে, তো এটা করা যাক। তো এই যে এখান থেকে পাচ্ছি, এর নাম দাও, 1 2 3 4 5 6, 6 থেকে কি পাচ্ছি, 6 থেকে পাচ্ছি হচ্ছে 6 থেকে 5 থেকে 5 থেকে 6 থেকে 5 থেকে এখান থেকে পাচ্ছি x1 প্লাস x3 ইকুয়াল টু 0, অর্থাৎ x1 হচ্ছে মাইনাস x3, এটা একটা পেলাম। ওকে, এবার 3 থেকে কি পাচ্ছি, 3 থেকে লেখা আছে x2 প্লাস x3 ইকুয়াল টু হচ্ছে -4, তাহলে আমরা নিশ্চয়ই ওই x3 জায়গায় লিখতে পারি -x1 সমান -4, এটা আমি নিলাম 7 নম্বর ইকুয়েশন। 7 নম্বরে x2 আছে x1 আছে, আবার 1 নম্বরে আছে x1 আর x2, এ দুটো যোগ করে দাও, অর্থাৎ 1 এর সঙ্গে 7 যোগ করে দাও, তাহলে 1 এ কি আছে x1 প্লাস x2, আর সাথে আছে হচ্ছে x2 মাইনাস x1, এটা সমান হচ্ছে ওদিকে 8 এদিকে 4 যোগ করেছি, এই x1 গুলো কেটে গেল, তাহলে 2x2 সমান হচ্ছে 4, তাহলে x2 সমান 2 পেলাম, x2 2 পেলাম। এবার দেখো যে x2 2 পাই, তাহলে এখান থেকে একটা সমীকরণ থেকে দেখো, যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণটা দেখো 1 নম্বর সমীকরণ থেকে যেটা আছে, এটা তোমরা লিখো খাতায়, তাহলে বুঝতে পারবে। 1 নম্বর সমীকরণে কি আছে, x1 প্লাস x2 হচ্ছে 8, অলরেডি x2 2 পেয়েছি, তাহলে x1 হচ্ছে 8 মাইনাস x2, মানে হচ্ছে 8 মাইনাস 2 মানে 6, তাহলে একটা জিনিস পেলাম,
এক্স ওয়ানটা পেলাম 6, এক্স টু পেলাম হচ্ছে 2। এবার দেখো, আর এখান থেকে এই সমীকরণ থেকে এক্স ওয়ানটা হচ্ছে -x3, তাই তো? এক্স ওয়ানটা হচ্ছে -x3, ঘুরিয়ে লিখতে পারি x3 সমান -x1। তাহলে x1 6 পেয়েছি, তাহলে এটা -6। তাহলে x3 ভ্যালুটা -6 পেলাম, x3টা -6 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো x3 6 পেয়ে গেছি, -6 পেয়ে গেছি। এবার y গুলো নিয়ে আসি। তাহলে x এর সব কোঅর্ডিনেট পেয়ে গেছি। x1 হচ্ছে 6, x2 2, x3 -6। এবার ওয়াইটা বের করছি। তো ওয়াইটা বের করার জন্য তোমার যে এই সমীকরণটা আবার নিয়ে যায় ওখানে। এক্স গুলো সব বেরিয়ে গেছে, তাহলে এক্স এর ইকুয়েশনগুলো কোনো দরকার নেই আমাদের এখন। যেহেতু এক্স এর মান আমাদের বেরিয়ে গেছে, তাই এক্স এর ইকুয়েশনগুলো কোনো দরকার নেই। এখন ওয়াই এর ইকুয়েশন দিয়ে আমরা সলভ করবো। ওকে, ওয়াই এর ইকুয়েশনগুলো দিয়ে আমাদের এখন দরকার, এটা দিয়ে কাজ করে নেবো। তো লিখি এবার, এটা হচ্ছে 2, 4, 6। এবার এই তিনটে সমীকরণ থেকে এবার ওয়াই এর মানগুলো বের করতে হবে। আমি যদি 2 এর সঙ্গে 2 কে 3 থেকে 6 থেকে বিয়োগ করে দিই, তা কি হচ্ছে? 2 হচ্ছে y1 প্লাস y2, আর 6 হচ্ছে -y1 -y3 ইকুয়াল টু 6 -22। তাহলে এখানে y1টা কেটে যাচ্ছে, y2 মাইনাস y3, তাহলে পাচ্ছি কত? 6 থেকে 22 থেকে 6 বাদ দিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস এদিকে হচ্ছে তোমার 1 16। তাহলে এটাকে নাম দেওয়া হচ্ছে 8। এবার y2 y3 এখানে আছে, এখানে y2 y3 আছে, এখান থেকে দুটোকে ইউজ করে বের করো। বের করলে কি হচ্ছে? দুটোকে যোগ করে দাও, অর্থাৎ 8 এর সঙ্গে 4 নম্বর ইকুয়েশন যোগ করে দাও। তাহলে 8 এ কি আছে y2 মাইনাস y3, আর 4 এ কে আছে বাঁদিকে y2 প্লাস y3, y2 প্লাস y3। এটা সমান হচ্ছে -16 প্লাস 14। এখান থেকে y3 কেটে গেল, তাহলে 2y2 সমান হচ্ছে 2, -2। তাহলে y2 হচ্ছে -1 পেলাম। এবার যে কোনো একটা সমীকরণে বসাও, যদি আমি 2 নম্বর সমীকরণটা বসাই এই সমীকরণটা, তাই তাহলে y1 পাবো, y1 প্লাস y2 জায়গায় বসাও -1 সমান 6। তাহলে y1টা পাচ্ছে হচ্ছে 7, y1 7 পেলাম। এবার এই সমীকরণটাই থেকে y3 বের করো, y1 7 পেয়ে গেছি, 7 প্লাস y3 সমান 22। তাহলে y3 হচ্ছে 22 মাইনাস 7, 22 মাইনাস 7 করলে হচ্ছে 21 14 15। ওকে, তাহলে y1টা পেলাম হচ্ছে 7, y2টা হচ্ছে -1, আর y3টা 15। অর্থাৎ y1 y2 y3, y1টা 7, y2টা -1, আর y2টা আমি 15 পেলাম, দেখি 15। আর x1 গুলো পেয়ে গেছি। তাহলে বিন্দুগুলো কি? বিন্দুগুলো হচ্ছে x1 y1, প্রথমটা এ বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 y1, সেটা হচ্ছে 6,7। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, মানে মাইনাস এই x2 y2 2,-1। আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6,15। তাহলে তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম ত্রিভুজের এবিসি। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। 10, এটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, এটা করা যাক। বলেছে l, 2m এবং -l প্লাস 2m, -12 -2m বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো। তো আমি
করি এটা হচ্ছে 11-1। কি বলেছে? L, 2m। আর একটা আছে হচ্ছে তোমার, এটা A বিন্দু, আর B বিন্দু হচ্ছে L মাইনাস L প্লাস 2m, 2L মাইনাস 2m। এই বিন্দুর যে মধ্যবিন্দু অর্থাৎ এই এ বির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে কি হবে? এর এক্স আর এর এক্স যোগ করে 2 ভাগ, আর এর ওয়াই আর ওয়াই যোগ করে 2 ভাগ। তাহলে হচ্ছে এ বির যে মধ্যবিন্দু লিখো, এ বির মধ্যবিন্দু যদি লিখছি, এ বির মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত হচ্ছে? এল মাইনাস এল, এটার সঙ্গে এর যোগ করছি, মাইনাস এল প্লাস 2m বাই 2, 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2। এটা কেটে যাচ্ছে, 2m কেটে যাচ্ছে, অর্থাৎ 2m বাই 2, 2l বাই 2, মানে m, l। দেখা যাক কোন অপশানটা আছে। অর্থাৎ অপশান এ। নেক্সট হচ্ছে এ হচ্ছে 1,5 আর বি হচ্ছে -4,7। এটা বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা পি বিন্দুকে বিন্দু অন্তঃস্থ 2:3 অনুপাতে বিভক্ত করলে তার ভুজ কত? ভুজ মানে হচ্ছে, আমি হিন্স দিচ্ছি, এটা হচ্ছে এ বিন্দু জানো হচ্ছে 1,5 আর বি বিন্দুটা হচ্ছে -4,7। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই দুটো বিন্দুকে m:n দিয়েছে হচ্ছে 2:3। এখানে তুমি এক্স ওয়াই বের করবে, যদি ভুজ মানে হচ্ছে এর এক্স কোঅর্ডিনেটটা কত হবে সেটা তোমার দেখাতে হবে অপশান থেকে। এটা আমি করছি না, তোমরা দেখবে করে। নেক্সট হচ্ছে একটি বৃত্তের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে এত, বৃত্তের ব্যাসের, অর্থাৎ একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত আছে, এই বৃত্তের একটা ব্যাস আছে, ব্যাস যদি এ বি হয়, তো এ আর বি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। দিয়ে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে বেসিক্যালি বৃত্তের কেন্দ্র হচ্ছে দুটো ব্যাসের মধ্যবিন্দু, সরি, একটা ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র সি। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো, কত হবে? 7, এ বিন্দু হচ্ছে 7,9 আর বি বিন্দু হচ্ছে -1, -3। এর মধ্যবিন্দু করো, 7 - 1/2, 9 - 3/2, অর্থাৎ কত হবে করলে? 6/2, 6/2, মানে 3,3, 3,3। এটা কোন অ্যান্সারটা? এটা হচ্ছে অপশান এ। ওকে। চারেরটা হচ্ছে একই রকম ভাবে 2-এর যে অঙ্কটা করেছিলাম সেটা এক্স 2, -5, -3, -2 এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা 4:3 অনুপাতে বহির্বিস্ত করেছে। তাহলে এই বিন্দুর কোটি কত? এটা করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 4, দাঁড়াও দেখে নিই কোশ্চেনটা কি আছে। 2, -5 আর -3,2, 2, -5 আর কোশ্চেন নাম্বার 4, 2, -5 এ বিন্দু আর বি বিন্দুটা হচ্ছে -3, -2। এইটাকে হচ্ছে এ বি সরলরেখাটাকে পি একটা বিন্দু আছে যেটা 4:3 4:3 অনুপাতে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। ওকে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যদি এক্স, ওয়াই হয়, তো তোমাকে ওয়াইটা কত হবে সেটা বলেছে।
তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত হয়? এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এবার এম মানে এখানে 4, এটা এম, এটা হচ্ছে এন। তাহলে এখানে এমটা হচ্ছে 4 আর এনটা হচ্ছে 3। তাহলে বসিয়ে দাও 4, ওয়াই টু মানে হচ্ছে -2 -3, ওয়াই ওয়ান -5 বাই 4 - 3, যেটা 1 চলে আসছে, এখানে -8 আর হচ্ছে +15 বাই 1, তো 7। আর দেখো কোন অপশানটা আছে, চেক করে দেখি। কোটি তো ওটাই, আর ভুজটা হচ্ছে এক্স হয়, তাহলে 7। পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ আর এস সিস্টেমে দিয়েছে, তাহলে এক্স ওয়াই কত হবে? এটাও একই রকম, দুটো কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে ইকুয়াল করলে এটা পাওয়া যাবে। আমি এটা হিন্স দিচ্ছি। পি কিউ আর এস, এস এর কোঅর্ডিনেট এক্সও জানা নেই, এগুলো সব জানা আছে আমাদের। পি এর হচ্ছে 1,2, কিউ এর হচ্ছে 4,6, আর এর হচ্ছে 5,7। তো তোমরা কি করবে, কিউ এস এর মধ্যবিন্দু বের করবে, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি যেটা পাবে এক্স কমা ওয়াই, সেম পি আর আর এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা এস কিউ এর মধ্যবিন্দু আর হচ্ছে পি আর এর মধ্যবিন্দু বের করে, মধ্যবিন্দু দিয়ে দুটো সমান করবে, সমান করলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবে। এটা আমি করছি না। 12 সংক্ষিপ্ত উত্তর বলেছে, এই 5টা দেখিয়ে দিচ্ছি। একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস হচ্ছে এবি, এ এবং সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 6,7, 5, -2 হলে বি বিন্দু স্থানাঙ্ক কত? তো কোশ্চেনটা আঁকা যাক আগে, তারপর আমি দেখাচ্ছি এটা। অর্থাৎ 12-1 এখানে দিয়েছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সি, সি হচ্ছে কেন্দ্র, আর এবি হচ্ছে ব্যাস। হিন্স দিচ্ছে এটা আমি, এবি হচ্ছে ব্যাস। এবার এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 6,-7, আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে, কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 5,-2। তা তোমাকে বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো বি বিন্দু স্থানাঙ্ক তুমি ধরে নাও এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে আমি ধরলাম বি স্থানাঙ্ক এক্স কমা, এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 6,-7 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই যে এ বি রেখাংশটা আছে, এর মধ্যবিন্দুটা আমরা বের করে নিই। কারণ এ বি যদি ব্যাস হয়, ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে সেন্টার, এটা যদি ব্যাস হয় তাহলে এর যে মধ্যবিন্দু যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো, 6 + x/2, -7 + y/2। এবার এইটা সমান হচ্ছে দেওয়া আছে 5,2, তার মানে এই যে পুরো পার্টটা সমান 5 আর এই পার্টটা সমান হচ্ছে -2। এখানে তোমরা সলভ করলে এক্স ওয়াই এর মান বেরিয়ে যাবে। 6 + x/2 সমান 5, 6 + x সমান 10, তাহলে x সমান 4 পেলাম একটা, আর -7 + y/2 সমান হচ্ছে -2, তো -7 + y সমান -4, তাহলে y সমান 7 - 4 মানে হচ্ছে 3। তাহলে এই স্থানাঙ্ক হচ্ছে কত, 4,3 পেয়ে গেলে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে পি কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকের দূরত্ব দিয়ে দিয়েছে, তাহলে পি কিউ এর সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ভেরি গুড। তো সবার প্রথমে তোমাকে পি আর কিউ বিন্দুটা বের করতে হবে, তারপরে তো নেক্সট কাজ
তাহলে আমরা কোশ্চেনটা লেখা যাক, কোশ্চেনটা আঁকা যাক, আঁকলেই হয়ে যাবে। এখানে যেটা বলেছে, প্রথমে এটা আঁকা যাক। পি বিন্দুটা আছে প্রথম পাদে, মানে পি এখানে আছে ধরে করো, এই পি বিন্দুটা। আর কিউ বিন্দুটা আছে হচ্ছে তৃতীয় পাদে, এখানে আছে। ওকে, এটা ফার্স্ট বলেছে। এবার দুটো বিন্দুই এক্স অক্ষ থেকে 6 একক দূরে আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ। পি বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক, মানে এই যে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে 6 একক, এইটুকু ডিস্টেন্স 6 একক। সেম এরও এইটুকু ডিস্টেন্স 6 একক। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4 একক, মানে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে 4 একক, এরও সেম এইটুকুনি ডিস্টেন্স 4 একক। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা, পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্স 4 একক, তার মানে 4 ঘর গেল, অর্থাৎ এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 6 উঠলো। এর কত? এ যেহেতু নেগেটিভ দিকে আছে, -4 গেল, আবার -6 নামলো। তাহলে পি আর কিউ স্থানাঙ্ক পেয়ে গেছি, এর মধ্যবিন্দু বের করতে হবে। অর্থাৎ পি এর স্থানাঙ্ক হচ্ছে 4,6 আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে -4,-6। তাহলে এর মধ্যবিন্দু করো, মধ্যবিন্দু কত হবে? এই 4-এর সঙ্গে -4 যোগ হবে বাই 2, এই 6-এর সঙ্গে -6 যোগ হবে 2, অ্যান্সার হবে 0, 0, 0,0, মানে এটাই মধ্যবিন্দু, সেন্টারটা গেল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা 3-2 এর মতোই, এটা তোমরা নিজেরা করবে। আমি 4-টা দেখছি। 4-টা হচ্ছে এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু, ঠিক আছে। এপি বিপি সমান, এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, তাহলে পি এর স্থানাঙ্ক কত? তো এটাও খুবই সহজ একটা প্রবলেম। 4 নম্বর প্রবলেমটা যেটা বলেছে সেটা হচ্ছে 4 নম্বরটা যেমন বলেছে হচ্ছে এ বি, এটা এ আর বি হচ্ছে একটা সরলরেখা, এবি সরলরেখা, এর মধ্যে একটা পি বিন্দু আছে, যেটা বলেছে এপি ইকুয়াল টু বিপি। ওকে, তো এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে 3,-4, 3,-4, আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে -5,2। তো বলছে পি বিন্দু স্থানাঙ্ক কত? এখানে তোমাকে রেশিও বলেনি, কিন্তু এপি বাই বিপি সেটা বলেছে, সেটা কত? 1/1, অর্থাৎ m/n, অর্থাৎ m/n হচ্ছে 1:1। এটা একটা, অথবা তুমি বলতে পারো পি হচ্ছে এবির মধ্যবিন্দু, পি হলো এবির মধ্যবিন্দু। তা মধ্যবিন্দু হলে তো ইজিলি পি বিন্দু স্থানাঙ্ক তোমরা বের করতে পারবে। কত হবে? এর এক্স আর এর এক্স যোগ হবে 3 -5/2, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে -4 +2, 2, এনে করলে কত হচ্ছে? -2/2, এটাও -2/2। তাই ওর যে কোঅর্ডিনেট -1, -1, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক -1, -1। নেক্সট কোশ্চেন। এবিসিডি আয়তক্ষেত্রের বাহু অক্ষদ্বয় সমান্তরাল, ঠিক আছে, বোঝা গেল। এবার মানে অক্ষদ্বয় সমান্তরাল মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, মানে বাহুগুলো সমান্তরাল হবে এরকম, বুঝলে। বিডি
বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, মানে যদি এ বি সি ডি হয়, এ বি সি ডি হয়, বি আর ডি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। বি আর ডি এর স্থানাঙ্ক দিয়ে একটা হচ্ছে 7,3, এটা হচ্ছে 7,3, এটা হচ্ছে 2,6, ওকে। তো এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক করো। এটা খুব সহজ প্রবলেম একটা। কেন সহজ প্রবলেম? আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্র হচ্ছে স্পেশাল টাইপের একটা সামান্তরিক। তাহলে বিডি যেটা আছে, এটা হিন্স দিচ্ছি আমি, বিডির মধ্যবিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাই বিডির মধ্যবিন্দু তুমি এসির মধ্যবিন্দু পেয়ে যাবে, একই মধ্যবিন্দু, ঠিক আছে। তো ওটা পেলে, এইবার এ ও সি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। এটা ভাবো, নাহলে আমি নেক্সট ভিডিওতে করে দেবো। এটা খুব ভালো প্রবলেম, খুব ইন্টারেস্টিং প্রবলেম। হিন্স হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। এইখান থেকে প্রবলেমটা সলভ হয়ে যাবে, মানে এ আর সি বিন্দু যখন স্থানাঙ্ক বের করতে হবে আমাকে, তখন এটা কাজে লাগবে। মধ্যবিন্দু স্থানাঙ্ক ইজিলি হয়ে যাবে, কিন্তু এটা যখন বের করতে হবে এটা কাজে লাগবে। ভেরি ইন্টারেস্টিং, করো এটা। ঠিক আছে, এই ভিডিওটা শেষ করলাম এখানে।